ভাবা যায় ১৯ শতকের কয়েকটা ক্লিক আর বৈদ্যুতিক স্পন্দন আমাদের বিশ্বকে চিরতরে বদলে দিয়েছিল। আজ আমরা সেই সব বিপ্লবী আবিষ্কারের গল্পই শুনব, যা আমাদের আজকের এই সব সময় কানেক্টেড থাকার দুনিয়ার ভিত্তি তৈরি করেছিল। প্রশ্নটা হলো, টেলিগ্রাফের একটা সাধারণ ক্লিক থেকে আজকের এই সার্বক্ষণিক যোগাযোগের যুগে আমরা চলে আসলাম কিভাবে? এই জার্নিটা কিন্তু শুধু টেকনোলজির না, এটা মানুষের কমিউনিকেশনের এক অসাধারণ বিবর্তনের গল্প। তো আমাদের এই গল্পের শুরু হচ্ছে কমিউনিকেশনের ইতিহাসে একটা বিরাট লাভ দিয়ে। প্রথমবারের মতো ইনফরমেশনকে কোনো ফিজিক্যাল জিনিস থেকে আলাদা করে ফেলা হলো, আর সেটাকে বানানো হলো একটা অ্যাবস্ট্র্যাক্ট ইলেকট্রিক্যাল কোড। টেলিগ্রাফ কিন্তু শুধু একটা মেশিন ছিল না, একদমই না। এটা ছিল ইনফরমেশন নিয়ে ভাবারই একটা পুরো নতুন অ্যাপ্রোচ। আর এই পেছনে ছিলেন ভোল্টা, অ্যাম্পের, ফ্যারাডের মতো বিজ্ঞানীরা। তাদের কাজই কিন্তু দেখিয়েছিল যে ইলেকট্রিক্যাল সিগন্যাল তারের মধ্যে দিয়ে অনেক দূরেও মেকানিক্যাল এফেক্ট তৈরি করতে পারে। আর এটাই ছিল দূর যোগাযোগের একদম গোড়ার কথা। তো স্যামুয়েল মোর্স যখন 1844 সালে এই বিখ্যাত মেসেজটা পাঠান, সেটা একটা ঐতিহাসিক মুহূর্ত তো ছিলই, কিন্তু সত্যি বলতে এই সাফল্য কিন্তু একা তার ছিল না। জোসেফ হেনরির ইলেকট্রোম্যাগনেটিক রিলে আর আলফ্রেড ভেলে টেকনিক্যাল স্কিল না থাকলে এত দূর থেকে সিগন্যাল পাঠানো প্রায় অসম্ভবই ছিল। টেলিগ্রাফ আসার সাথে সাথেই এর প্রভাব ছিল একদম চোখে পড়ার মতো, আর যুগান্তকারীও বটে। যেমন ধরুন, রেলের টাইম টেবিল মেলানোর জন্য এটা ব্যবহার করা শুরু হলো। খবরের কাগজগুলো মাত্র কয়েক ঘন্টার মধ্যেই দেশের অন্য প্রান্তের খবর পেয়ে যেতে লাগল। আর এর ফলে কি হলো? প্রথমবারের মতো বিভিন্ন শহরের মানুষ একই দিনে একই নিউজ নিয়ে কথা বলতে শুরু করল। মানে একটা সত্যিকারের ন্যাশনাল পাবলিক ওপিনিয়ন তৈরি হলো। বলা যেতে পারে এটাই ছিল বিশ্বের প্রথম ইলেকট্রিক্যাল ইনফরমেশন গ্রিড। শুধু কোডেড মেসেজ পাঠিয়ে তো আর মন ভরছিল না। এরপর টেকনোলজি নিল আরও বড় একটা চ্যালেঞ্জ। সেটা হলো মানুষের যোগাযোগের সবচেয়ে স্বাভাবিক মাধ্যম, মানে আমাদের গলার আওয়াজকে তারের মধ্যে দিয়ে পাঠানো। এই দুটো টেকনোলজির মধ্যে পার্থক্যটা কিন্তু বিশাল। টেলিগ্রাফ কি করত? শুধু ইনফরমেশন পাঠাত, কিন্তু টেলিফোন সাথে করে নিয়ে আসলো কথার সুর, আবেগ, একটা ঘনিষ্ঠতার অনুভূতি। এটা অনেকটা আমাদের সেন্স বা ইন্দ্রিয়েরই একটা এক্সটেনশন হয়ে দাঁড়ালো, যা কনভারসেশনকে একটা একদম নতুন লেভেলে নিয়ে গেল। আলেকজান্ডার গ্রাহাম বেলের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। তার পরিবার বধিরদের শিক্ষাদানের সাথে যুক্ত ছিল, আর কথা বলার মেকানিক্স নিয়ে তার নিজেরও ছিল গভীর আগ্রহ। আর এটাই তাকে টেলিফোন আবিষ্কারের দিকে ঠেলে দেয়। তবে পথটা সহজ ছিল না। এলিশা গ্রের মতো আরও অনেক ইনোভেটরদের সাথে তাকে রীতিমতো রেসে নামতে হয়েছিল। এর পেছনের সায়েন্সটা কিন্তু অবাক করার মতো সহজ। মানে সাউন্ড এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয়, আর রিসিভারের কাছে গিয়ে সেই ইলেকট্রিক্যাল এনার্জিটা আবার সাউন্ড এনার্জিতে বদলে যায়। ভাবা যায়, এই সিম্পল প্রিন্সিপালটাই পুরো বিশ্বকে বদলে দিয়েছিল। বেলের সেই বিখ্যাত প্রথম বাক্য, মিস্টার ওয়াটসন, এখানে আসুন, আমি আপনাকে দেখতে চাই, এটা ছিল সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী, যে মুহূর্ত থেকে মানুষের কথাবার্তা আর জিওগ্রাফিক্যাল দূরত্বের বাধা মানল না। আচ্ছা, এবার আমরা কমিউনিকেশনের অ্যাবস্ট্রাকশনের একদম ফাইনাল স্টেজে চলে এসেছি। মানে এবার ইনফরমেশনকে তারের মতো যে কোনো ফিজিক্যাল কানেকশন থেকে পুরোপুরি মুক্ত করে ফেলার পালা। ওয়্যারলেস কমিউনিকেশনের গল্পটা শুরু হয়েছিল জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল আর হাইনরিক হার্টজের মতো জিনিয়াসদের হাত ধরে। হার্টজ ল্যাবে বসে এই অদৃশ্য তরঙ্গের অস্তিত্ব প্রমাণ তো করে ফেললেন, কিন্তু তিনি নিজেই এর প্র্যাকটিক্যাল ব্যবহার নিয়ে বেশ সন্দিহান ছিলেন। ভাবা যায়, কিন্তু হার্টজের সেই সব সন্দেহকে এক ফুয়ে উড়িয়ে দিলেন গুগলিয়েলমো মার্কনি। তিনি যা করে দেখালেন তা ছিল এক কথায় অবিশ্বাস্য। ১৯০১ সালে তিনি আটলান্টিক মহাসাগরের এপার থেকে ওপারে ওয়্যারলেস সিগন্যাল পাঠিয়ে দিলেন। এটা প্রমাণ করে দিল যে এই ইনভিজিবল ওয়েভগুলো পৃথিবীর সবচেয়ে বড় ফিজিক্যাল ব্যারিয়ারও টপকে যেতে পারে। এর ফিলোসফিক্যাল ইম্প্যাক্টও ছিল অমচন্যান। যেমন ধরুন ১৯১২ সালের টাইটানিক ডোবার ঘটনাটা। এই ঘটনাটা রেডিওর গুরুত্বটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। কারণ তখন সমুদ্রে জীবন বাঁচানোর জন্য রেডিও হয়ে উঠেছিল একটা অপরিহার্য টেকনোলজি। আর এই জীবন বাঁচানো ক্ষমতাটাই ছিল একটা প্রথম ইঙ্গিত যে এই নতুন নেটওয়ার্কগুলো ফিউচারে পুরো বিশ্বের পাওয়ার ডাইনামিক্সকেই নতুন করে সাজাতে চলেছে। তো চলুন এখন দেখি এই সবগুলো আবিষ্কার একসাথে মিলে কিভাবে একটা নতুন গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করল, যা পাওয়ার বা ক্ষমতার সংজ্ঞায় নতুন করে লিখে দিল। ১৯ শতকের শেষের দিকে ব্যাপারটা এমন দাঁড়ালো যে যার হাতে কমিউনিকেশন নেটওয়ার্কের কন্ট্রোল, তার হাতেই পলিটিক্যাল, ইকোনমিক আর মিলিটারি পাওয়ার। এর একটা দারুণ উদাহরণ হল ব্রিটিশ সাম্রাজ্যের অল রেড লাইন।
এই নেটওয়ার্কটা দেখিয়েছিল যে কিভাবে ইনস্ট্যান্ট কমিউনিকেশন একটা বিশাল সাম্রাজ্যকে কন্ট্রোলে রাখতে সাহায্য করতে পারে। জিমারম্যান টেলিগ্রামের ঘটনাটা এর একটা জবরদস্ত উদাহরণ। ব্রিটিশরা একটা গোপন জার্মান মেসেজ ইন্টারসেপ্ট করে, সেটাকে ডিকোড করে, আর সেটাই আমেরিকাকে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিতে একরকম বাধ্য করে। ভাবুন একবার, শুধু ইনফরমেশনের কন্ট্রোল কিভাবে ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে। আচ্ছা, তাহলে চলুন 19 শতকের সেই সব সায়েন্টিফিক প্রিন্সিপলগুলোর সাথে আজকের দিনের টেকনোলজিকে সরাসরি কানেক্ট করে দেখি। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। দেখুন কিভাবে প্রত্যেকটা যুগ তার আগের যুগের বেসিক আইডিয়ার উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে। টেলিগ্রাফের সহজ বাইনারি সিগন্যাল মানে ডট আর ড্যাশ, সেখান থেকে টেলিফোনের অ্যানালগ ভয়েস, তারপর রেডিওর ক্যারিয়ার ওয়েভ, আর ফাইনালি আজকের দিনের স্যাটেলাইট আর ফাইবার অপটিক্সের ডিজিটাল প্যাকেট। পুরো ব্যাপারটাই একটা কন্টিনিউয়াস এভলিউশনের অংশ। ঠিক যেভাবে 19 শতকের ওই নেটওয়ার্কগুলো পাওয়ার আর ডিস্টেন্সের মানেটাই বদলে দিয়েছিল, ঠিক সেভাবেই আমাদের আজকের এই হাইটেক নেটওয়ার্কগুলো মানে ইন্টারনেট বা স্যাটেলাইট ভবিষ্যতে আমাদের সমাজকে আর কোন কোন দিক থেকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। ইতিহাস কিন্তু আমাদের এটাই শেখায় যে এই পরিবর্তনটা আসবেই।